এখন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমরা জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন, জালেম দেশ থেকে পালাইছে, আল্লাহ পাকের শুকর। আরেকটা কথা, হুজুর এই গত সফরে বলছিল জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ হেফাজত করছে। এখন বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমিন। বিশেষ করে এই জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। আমাদের আলহামদুলিল্লাহ, ঠিক বলছেন। দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম যারা ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য যারা অক্লান্ত মেহনত করে যাচ্ছেন, তাদের মনে নেক তামান্না আল্লাহ তাআলা পূর্ণ করছেন ইনশাআল্লাহ তাআলা। আমি আশাবাদী এই দেশে যেন ইসলামী সুন্নাহ মোতাবেক শাসন ব্যবস্থা জারি থাকে, জারি হয়। আমি এই বিষয়ে আমাদের কওমি মাদ্রাসার যত বড় বড় প্রখ্যাত উলামায়ে কেরাম রয়েছেন তাদের পক্ষ থেকে, এবং আজকে আমাদের সম্মানিত বড় হুজুর সহ যত এখানে শিক্ষক বৃন্দ রয়েছেন প্রত্যেকের পক্ষ থেকে বলতেছি, আল্লাহ তাআলা যেন এই দেশে ইসলামের পরিপূর্ণ জানটাকে হেফাজত করেন, ইসলামের জানটাকে আল্লাহ তাআলা উৎসাহ করে দেন, বাতিলকে যেন আল্লাহ তাআলা নস্যাৎ করে দেন। সমস্ত যত আলেম উলামায়ে কেরাম এখনো বন্দী রয়েছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকে এখন আসানের সাথে বের করে দেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এইভাবে যেন আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আমিন।